উদ্বোধন আনুষ্ঠানিকতা শেষ। সেই স্বপ্নের ফাইনাল ম্যাচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। আজকের খেলা প্রধান অতিথি নড়াইল এক আসনের গণমানুষের নেতা, নড়াইল এক আসনের উন্নয়নের রূপরেখা, নড়াইল এক আসনের উন্নয়নের রোল মডেল, নড়াইল এক আসনের গরিব দুঃখী মেহনতি মানুষের শেষ আশ্রয়স্থল এবং শেষ ঠিকানা, তারুণ্যের অহংকার, যুব সমাজের আইডল, জননন্দিত জনপ্রিয় জননেতা আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম। ইতিমধ্যে তিনি কিন্তু আমাদের প্রধান অতিথির আসন গ্রহণ করবে। হাজার হাজার দর্শক জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। ক্রীড়াপ্রেমিক ফুটবল প্রেমিক দর্শক শ্রোতা মন্ডলী, ফুটবল কতটা জনপ্রিয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বাউসোনা কামশিয়া স্কুল মাঠ প্রাঙ্গণ, ক্রীড়াঙ্গন হারিয়ে যায়নি, আবারও জীবিত হয়েছে, আবারও প্রাণ ফিরে পেয়েছে। এই পরন্ত বিকেলে মনোমুগ্ধকর পরিবেশ, দুই দলের তরুণ উদীয়মান লেজেন্ডারি সুপারস্টার ফুটবলের ফেরিওয়ালা এবং আজকের খেলার প্রধান অতিথি তিনি একজন ক্রীড়াপ্রেমিক। বিভিন্ন মাঠে বিভিন্ন ইউনিয়নে প্রধান অতিথির আসন আলোকিত করে উদ্বোধন করে কিন্তু শেষ পর্যন্ত খেলা উপভোগ করেন এবং ম্যাচটি শুরু হবে। দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা মাঠের চতুর্পাশ দিয়ে তার সাইডে দূরে দাঁড়িয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা কিকঅফের মধ্য দিয়ে কিন্তু আজকের ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে মাইম ফুটবল একাডেমি এবং খুলনা জেলা রয়েছে মাঠের উত্তর প্রান্তে। আমরা দেখতে পাচ্ছি উভয় দল কিন্তু তারা যোগ্যতর দল হিসেবে এই ফাইনাল উত্তীর্ণ হয়েছে। একটি হাই ভোল্টেজ ম্যাচ, দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা হয়তো এই ফাইনালটা কি মেগা ফাইনাল, স্বপ্নের ফাইনাল, খুন করা ফাইনাল, যেটি দেখার জন্য দর্শক সমর্থকরা উদ্গ্রীব হয়ে রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি প্রধান অতিথি জনাব আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সভাপতি নড়াইল জেলা বিএনপি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কর্মসূচির পক্ষ থেকে মহোদয়কে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই ম্যাচটি দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীদের হৃদয় হয়তো কেড়ে নিয়েছেন। আজকের প্রধান অতিথি এই অঞ্চলের মাটি ও মানুষের বন্ধু, যিনি
প্রচন্ড খেলাধুলাকে ভালোবাসেন, যিনি ক্রীড়াপ্রেমী ক্রীড়া ব্যক্তিত্ব আমাকে বাড়িয়েছেন। দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু খেলার শুরুতেই কিন্তু হয়তো উভয় দল কিছুটা সময় হয়তো নিবে তারা নিজেদেরকে গুছিয়ে দিয়ে, তবে দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা একটি হাই ভোল্টেজ ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হয়তো উপভোগ করতে পারবে, সেটি আমি নির্দ্বিধায় বলতে পারি সার্জেন্ট জলিল ভাই। অবশ্যই সুস্থ দেহ সুন্দর মন, খেলাধুলার প্রয়োজন, খেলাধুলার মার্বল মাদক ছেড়ে মাঠে চল। একটু ভালো আক্রমণ ছিল, যদি রক্ষণ ভাগ পরিপূর্ণভাবে বিপদ মুক্ত করতে সক্ষম হয়েছে। একটি হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজ জনজনট জনপেশ লড়াইয়ের সামনে আমরা দাঁড়িয়ে শুরু হয়ে গেছে সম্মুখ সমরের লড়াই। আমরা ধন্যবাদ জানাই যাদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সিটি দলীয় আন্ডার ফুটবল টুর্নামেন্ট যা আয়োজন করেছে, তাদের আমরা আরো একবার অভিনন্দিত করি। বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মধ্যমণি এই আসরের জননন্দিত নেতা জনগণের নয়নের মণি সুখে দুঃখে যাকে ভাই, তিনি আমাদের আবাস বিশ্বাস জাহাঙ্গীর আলম ভাই, যিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সভাপতি বাংলাদেশ জেলা বিএনপি আয়োজক কমিটির পক্ষ থেকে এবং আমাদের ভাষ্যবন্ধের পক্ষ থেকে প্রধান অতিথিকে আন্তরিক অভিনন্দন, শুভকামনা এবং শুভেচ্ছা। এবং সেই সাথে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল হিসাবে আপনারা আজকে এই মনোমুগ্ধকর নয়নে টুর্নামেন্ট উপভোগ করছেন, তাদের সবাইকে আমরা আরো একবার অভিনন্দিত করি। অভিনন্দন, শুভেচ্ছা এবং তাদের জন্য শুভ কামনা। শুরু হয়ে গেল সম্মুখ সমরের যুদ্ধ। আক্রমণ ফুটবল একাডেমি হরিপুর ভার্সেস খুলনা, শেষ পর্যন্ত কোন দল দু চোখ যেদিকে যায় শুধু দর্শক দর্শক আর দর্শক, দর্শকদের উপচে পড়া ভিড়, দর্শকদের বাঁধ ভাঙা জোয়ার। সত্যিকার অর্থে আবারও আয়োজক কমিটিকে অভিনন্দিত করা প্রয়োজন, এটি সময়ের দাবি, অভিনন্দিত করা প্রয়োজন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি লড়াই এক আসনের গণমানুষের নেতা এবং আপসহীন নেতা জনাব আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম, যিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং সংগ্রামী সভাপতি আড়াই জেলা বিএনপি, যার নেতৃত্বে একজন তরুণ উদীয়মান এবং প্রবীণ সংগঠক মিলে দারুণ বিরাট মেলার আয়োজন করেছে। আমরা একজন খেলোয়াড়ের সামান্য আঘাত প্রাপ্তি, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু শেষ পর্যন্ত উঠে দাঁড়ালেন এবং খেলায় ফিরে এসেছেন। তবে নিশ্চয়ই শীতের বেলা সবার দিকে একটু খেয়াল রাখতে হবে, যেটি বিশেষ করে আজকের যিনি ওই মধ্য মাঠে শক্ত হাতে যিনি খেলা পরিচালনা করছেন তুষার খান, তাকে অবশ্যই সব দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। দারুণ একটি জায়গায়, অসাধারণ একটি জায়গায় পারবেন কি আমার প্রধান অতিথিকে একটি গোল উপহার দিতে, এই হাজার হাজার দর্শকদেরকে উল্লাসে ভাসাতে পারেন কিনা এই ম্যাচের ভলন্তার
যদি এরকম কোন উল্লাসিত দর্শকের জন্য যদি পুরস্কার থাকতো লাভা করে বাড়িয়েছেন থাকবেন আপনি রাজেন জলিল ভাই। যদি এরকম কোন উল্লাসিত দর্শকের জন্য যদি পুরস্কার থাকতো লাভা করে বাড়িয়েছেন থাকবেন আপনি। সাফা সাফা নড়াইল জেলা দলের একমাত্র খেলা সাফা দুর্দান্ত ডেঞ্জারাস ঢাকা লিগের বিসিএল প্লেয়ার এই সাফা। দেখা যাক এসে 1000 টাকার তাকে সারা দিয়ে দর্শককে উন্নতরা ভাষাতে পারে। আপনি বলছেন দর্শক শীতে ঝিমে গেছে, নো, দর্শকের এক হাতে মোবাইল আর এক হাতে রয়েছে পকেটে। আমরা দেখতে পাচ্ছি ওখানে রেফারি হয় কিছুটা মৌখিকভাবে সতর্ক করে দিলেন, যেটি মনে হচ্ছে অনেক দূর থেকে। তবে হ্যাঁ, দারুণ একটি রেফারি প্যানেল, অসাধারণ একটি রেফারি প্যানেল, চমৎকার একটি জায়গায়। দেখা যাক প্রস্তুত সাইফুল্লাহ, প্রস্তুত দারুণ ড্যান্সিং আমরা দেখতে পাচ্ছি সাইফুল্লাহ, প্রস্তুত রয়েছে শুক্র, পারবেন কি পাকানো শটে মাথা ছোঁয়াতে সক্ষম হয় কিনা, কোন রক্ষক প্রস্তুত ওই এলিয়ানো মার্টিনেজের মতো পাখির মতো ডান দিকে বাম দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দারুণ ডিফেন্ডিং, এক্সেলেন্ট ডিফেন্ডিং, অসাধারণ ডিফেন্ডিং, চমৎকার খেলছেন। এই মধ্য মাঠ থেকে ছুটে চলেছেন বল নিয়ে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, অসাধারণ খেলছেন। সত্যি উভয় দল আমরা দেখতে পাচ্ছি কেউ কাউকে বিন্দু মাত্র কিন্তু ছাড় দিচ্ছে না। ছোট করে বাড়িয়েছে টুকরো করতে গিয়ে দেখা যাক দ্রুত করেছে বিপর্যয়ের মধ্যে দর্শকদের যে উল্লাসে ভাসাবো, যদি স্বাগতিক দর্শক না হয় তাহলে কিন্তু সেই উল্লাস আমরা যদি করে থাকি পেয়ে থাকি অনেক জায়গায়, সেটি পাচ্ছি না। হাজার হাজার দর্শক সমর্থক দেখুন ওর প্রাণ ধরে তারা খেলা উপভোগ করছেন, এবং আমার এই মঞ্চকে জানাও কিন্তু করে বসে রয়েছেন প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দ বিএনপির। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কমবক্সের পক্ষ থেকে। তারাও কিন্তু দারুণ খেলা উপভোগ করছেন, অসাধারণ খেলা উপভোগ করছেন। তবে হ্যাঁ, দর্শকদের চাই, উল্লাস চাই, করতালি চাই। তবে হ্যাঁ, তাহলেই কিন্তু আজকের এই ম্যাচ কিন্তু জমে উঠবে, এ যেন 16 কলাপূর্ণ হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি 4 দলীয় ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের একটি এই অঞ্চলের সেরাতে সেরা টুর্নামেন্টে পরিণত হবে, তাই দর্শক সমর্থকদের কাছে সেটি এক্সপেক্ট করে থাকি। কোন সহৃদয়বান ব্যক্তি থাকলে একটু পানি দেন, ঘোষণা তো দিবই। দীর্ঘদিনের ঝিমে থাকা ফুটবলকে চাঙ্গা করার জন্য মনোমুগ্ধ করার আয়োজনে আমরা আরো একবার স্বাগত জানাই বাম প্রান্ত থেকে, এবং সেই সাথে জানাই দ্বিতীয় গোলদাতাও সাইফুল্লাহ প্রস্তুত ছিলেন, কিন্তু বলেন নাগাল খুঁজে পেলেন না। 10 নম্বর জার্সি আল আমিন, আল আমিন বিশ্বাসী বাইরে দ্বিতীয় গোল যিনি করবেন, দ্বিতীয় গোল যে ব্যক্তি করবেন, যে খেলোয়াড় করবেন, দিনের সমবেদনা 1000 টাকা, দুইটি গোলের জন্য 2000 টাকা পাবেন। যদি প্রোভাইড করবেন শিপন ভাই, আমাদের একজন ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী, আমরা তার জন্য অভিনন্দন জানাই। ফুটবলের জন্য তার অবদানকে আমরা স্মরণ করি এবং স্মরণ করিয়ে দিই সবাইকে। সুযোগ কিন্তু ছিল চমৎকারী হাসা দলীয় অধিনায়ক, উদীয়মান তরুণ ফুটবলার, কিন্তু পারলেন না সে কিন্তু চালে রাখতে। 1000 টাকা লুটে দিতে পারলেন না শিবনের কাছ থেকে। দুইটি গোল তাদেরকে পুরস্কৃত করা হবে 2000 টাকা। খেলোয়াড়দের উজ্জীবিত করার একটি ভালো প্রয়াস কিন্তু এটি। সেই সাথে দর্শক দয়া করে ঝিমিয়ে পড়বেন না।
ফুটবলের স্বার্থে সুষ্ঠু বিনোদনের স্বার্থে তাহলে যে খেলোয়াড়দের দর্শকদের উল্লাসিত করবেন সেই আশাবাদ এবং সেই প্রত্যাশা রাখছি আমরা দুজন এবং আমাদের সাথে আয়োজক কমিটি। চমৎকার একটি কিক সেন্টার হয়েছে, বিপদ করতে পারে সরাসরি গোলরক্ষক তুহিনের হাতে। এই তুহিন দ্বিতীয় আমরা খেলা দ্বিতীয় ম্যাচটি দেখেছিলাম তুহিনের সাথে। তুহিন কিন্তু চমৎকার একজন গোলরক্ষক, আবারও পরীক্ষা দিতে হতে পারে তুহিনকে। সাইফুল্লাহ আক্রমণ ভাগে ডেঞ্জারাস খেলোয়াড়, তাকে ভিড়ি করে হতে বাধা দেওয়া হয়েছে, আবেদনও করেছিল কিন্তু কাউন্টার আটা মাহবুবের চমৎকার কিক। গোলরক্ষক তরুণ বাবু, যিনি সিদ্ধ হয়নি বাবু, সরাসরি হয়নি রূপে নিলেন। বাবু কিন্তু এক হাতে সুপার গুলু, বলসের ক্ষেত্রে নেই কোনো গুলু, আর এক হাতে ফেভিকল, ছুটে না যায় যার বল, এই সেই বাবু। চমৎকার লে প্রান্ত বদল করে ঢুকছেন, একজনকে কাটালেন, এখন নিয়ন্ত্রণে রেখেছেন এবং ভাই আছে সত্যি করতেছে সাইফুল্লাহ। ভালো সুযোগ কিন্তু বলের গতি বেশি থাকায় আর নিয়ন্ত্রণ রাখতে পারলেন, ভালো সুযোগ কিন্তু ছিল। চমৎকার খেলে থাকেন সাইফুল্লাহ, প্রথম খেলায় যার গোলের উপর ভর করে মনসুর সংসদ খুলনা এই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে, তিনি হচ্ছেন এই সাইফুল্লাহ। আমরা আপনাদের আরো একবার অভিনন্দিত করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের এই ফাইনাল গণমুগ্ধকর সম্মুখ সমানের লড়াইয়ে দারুণ সুযোগ কিন্তু রয়েছে। গোলরক্ষক সাইফুল্লাহ মূলত প্রথমে গোল খেয়েছে সেটা ফেলা হেড দিচ্ছে, গোল খেয়েছে। হ্যাঁ গোল করে তাই আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স রাসেল, তোমার কর্মকর্তারা এই সেফটিকে দীর্ঘদিন মনে রাখবে ইনশাআল্লাহ, সে আশাবাদ ব্যক্ত করছি। একটা চমৎকার সুযোগ কিন্তু সরাতে পারলেন না, দেখে রয়েছে তারুস সামান্য আঘাতপ্রাপ্ত, সাথে হিরো। আমরা দুজনের সুস্থতা কামনা করছি। 4 ঘন্টা 48 মিনিট টান টান উত্তেজনা উভয় শিবিরে, উত্তেজনা দর্শকদের মাঝে, উত্তেজনা সমর্থকদের মাঝে, উত্তেজনা দলীয় কর্মকর্তাদের মাঝে এবং সেই সাথে উত্তেজনা কিন্তু আমাদের আমন্ত্রিত অতিথি মহোদয় তাদের কিন্তু উত্তেজনা কাজ করতে, তার কি হয়, কি ঘটে, কি ঘটে না সেটি দেখার আক্ষেপ আমরা ধন্যবাদ জানাই ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের, যারা তাদের সুন্দর সুন্দর লেখনী এবং সুন্দর সুন্দর চিত্রের মাধ্যমে সারা বিশ্বের কাছে আমাদের এই হাই স্কুল মাঠের অর্থাৎ এই মারাগাতির ফুটবল ঐতিহ্যকে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। শেষ পর্যন্ত কর্নার কিক, কর্নার লাভ করেছেন জীবন মানে একেবারে নতুন জীবন ফিরে নতুন মানে এই জায়গা তো গোল কিছু না আঠাতে তো ওইটুক তো কিন্তু সাফা কিক দেবেন সাফা, নড়াইল জেলার ভালো মানে খেলা, ঢাকা লিগের 2য় বিভাগে খেলার এই সাফা। এবং এই মাঝে রেফারির লম্বা বাঁশি, অর্থাৎ কোন দর্শক মাঠে প্রবেশ করে দরকার, কোন দর্শক এই গোলটা হয়ে গেলে আর দাঁড়াতে না, কোনো কায়দা হবে না, উল্টো
দয়া করে কেউ মাঠে প্রবেশ করবে না ভাই, ফাইনাল খেলা, সময় কম, আমরা 90 মিনিট খেলা দেখতে চাই। শো আলো চালিত পাঁচটা বাজা পরে তাহলে না খারাপ হয়ে যায়। সরাসরি 6 বছর আগে ডিজিটাল রে আলো সরাসরি সরাসরি তো চলো তাহলে বছরে একবার না দুইবার হয় দেখেন। এই মাঠে খেলা যদি বড় সবাই যায় নাহলে দর্শক হবে না। দোকানদাররা যারা দোকানদারি করে তারা একটু শান্তি পায় বেঁচে কিনে। এখানে মোটামুটি 2-3 ইউনিয়নের লোক আছে না? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমি ক্যামেরার মধ্যে ছিলাম ক্যামেরা তুই ক্যামেরা তুলে মাহি ফুটবল একাডেমির দুর্দান্ত ভাবে পায়ে চলতে কিন্তু ইতিমধ্যে ওই সুযোগ সন্ধানী খেলোয়াড় এই ম্যাচের যে বন্দাত্মা সেটি কিন্তু ঘুচাতে সক্ষম হয়েছেন আমাদের প্রধান অতিথি যারা আলহাজ জাহাঙ্গীর আলম মহোদয়কে দিয়ে একটি গোল উপহার দিতে সক্ষম হয়েছেন। কংগ্রাচুলেশন, দারুণ খেলেছেন সত্যি। খেলার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধে কিন্তু খেলার শুরুতেই 1-0 করে এগিয়ে গেলেন ওই মাহি ফুটবল একাডেমি। শেষ পর্যন্ত ফরাজুল 1000 টাকা লুটে দিলেন সুন্দর ভাইয়ের কাছ থেকে। ফরাজুল 9 নম্বর জার্সি মাহি ক্লাব ফুটবল একাডেমি ফেরত দিলেন অভিনন্দন 1000 টাকা এবং পরবর্তী গতি যিনি করবেন তিনি 1000 টাকা পেয়ে যাবেন সুমনের পক্ষ থেকে। তবে এখন কিন্তু খেলা কিন্তু জমে উঠবে, কেউ কাউকে কিন্তু বিন্দু মাত্র ছাড় দিবে না সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, গোল পরিশোধ করার জন্য গড়িয়ে হয়ে যাবে নির্দ্বিধায় আমি সেটা বলতে পারি। অল অ্যাটাক হয়তো হতে পারে, যে কোনো কিছুই ঘটতে পারে। তবে দেখা যাক এই দর্শক সমর্থকদের তো শেষ পর্যন্ত ম্যাচের যে বন্দাত্মা যারা বিভিন্ন প্রেম ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা রয়েছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অন্ততপক্ষে আপনারা নিজ নিজ ফেসবুক, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এবং ট্যাগের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে আপনাদের এই এলাকার ঐতিহ্য আপনারাই কিন্তু তুলে ধরতে পারেন। অবশ্যই জীবনটা সংক্ষিপ্ত, প্রাণ খুলে হাসুন, সুস্থ বিনোদনের সাথে বানাচ্ছুন। একটি চমৎকার গণমুগ্ধকর আয়োজন, নিঃসন্দেহে আমরা সে কথা বলতে পারি। দর্শকদের উপস্থিতি, দর্শকদের প্রার্থনা দেওয়ার আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতি সবকিছু মিলে এলাকার একটি চিত্র আমাদের উপর সেটি কিন্তু এসে গেছে। যথার্থই বলেছেন, এখানে এসে হয়তো আপনার নিশ্চয়ই এই যে ন্যাশনাল ফ্লেভারের কথা বলে থাকি আমরা, সেই ন্যাশনাল ফ্লেভার হয়তো দর্শকরা যখন বাসায় ফিরে যাবে তখন ঠেকুর তুলতে তুলতে হয়তো তারা বাসায় ফিরে যেতে পারবেন। সার্জন জলিল ভাই, অবশ্যই দর্শকদের উপস্থিতি দেখলে সত্যি মনে হয় যারা আমি বাংলাদেশে নয়, ইউরোপের কোনো দেশে, ইউরোপের কোনো মাঠে
রয়েছি। যথার্থই বলেছেন সার্জেন্ট জলিল ভাই, এখানে যারা এসেছে দেখতেই পাচ্ছেন তারা কি সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ভূমিরা দর্শকদের জন্য কিন্তু দারুণ ব্যবস্থা রেখেছে এই আয়োজক কমিটি। গোল ব্যবধান বাড়বে কিনা আমরা দেখতে পাচ্ছি। পুরস্কার মানে কিন্তু 60,000 টাকা এবং 40,000 টাকা চ্যাম্পিয়ন দল। লক্ষ্য করে বাড়িয়েছে সুযোগ সন্ধানী খেলোয়াড়, গোল আসবে হয়তো। এছাড়াও 2-0 করে এগিয়ে যেতে পারতেন হয়তো ভাগ্য বিধাতা, ওই ভাগ্য বিধাতা হয়তো হেরে পরে বিদায় নেই, কিন্তু এই গোলটি পায়নি। তাহলে আরো একটি গোলে এগিয়ে যেতে পারতেন, এগিয়ে যেতে পারতেন। সব ব্যাগ ধরে 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 সব প্রচেষ্টা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। মাহিব ও ইনাম ফুটবল একাদশ ফরিদপুর ভার্সেস শহীদ মনসুর সিটি সংসদ কাজদিয়া রূপসা খুলনার মধ্যকার ম্যাচ আপনারা দেখছেন। 1-0 করে ব্যবধানে এগিয়ে রয়েছেন মাহিব ইনাম ফুটবল একাদশ ফরিদপুর। এই মর্যাদা লড়াইয়ে শেষ পর্যন্ত কি হয়, কি হয় না, কি ঘটে, কি ঘটে না সেটি দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে। বেরিয়েছে শেষ পর্যন্ত বিপদমুক্ত করলেন ছোট্ট পাসের মাধ্যমে প্রতিপক্ষের সীমায় ঢোকার চেষ্টা, শেষ পর্যন্ত এখনো নিয়ন্ত্রণে রেখেছে। লম্বা করে বাড়িয়েছে সার্জেন্ট জলিল ভাই, শেষ পর্যন্ত কি এই ফাইনাল ম্যাচে কি চরমের নাটকের নাটকই তার ঘটে কিনা, নতুন করে গল্প রচিত হয় কিনা, নতুন করে বাক্য রচিত হয় কিনা সেটি দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের এই গবেষণা করণীয় মাঠে কিন্তু কয়েকটা দর্শক সমর্থকদের উপরে দেখা যাক বিপাশনার মধ্যে ওই প্রান্তিয়ারের মধ্যে বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা তারা কিন্তু হানা দিচ্ছেন। যে কোনো সময় কিন্তু গোল পরিশোধ হয়ে যেতে পারে। দেখা যাক একটি গোল কখনই কিন্তু নিরাপদ জায়গা নয়। দেখতে হলে কিন্তু চোখ রাখছে দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা। আমাদের বানিয়েছেন প্রান্তিয়ারের মধ্যে গোল আসতে পারে, দেখা যাক দুটো করেছেন ওখানে কিন্তু মার্কিং রেখেছেন। কি হয় কি হয় না কি করতে পারবে সাইফুল্লাহ শেষ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই অন্টারকে রাখতে কিন্তু সক্ষম হয়নি। কিন্তু রয়েছে অপরচুনিটি পাচ্ছি কিন্তু সেগুলো ঢুকে দিতে পারছে না। তবে দর্শকদের ওই স্মাইলি হাসি দেখে কিন্তু আমরা অন্তত পক্ষে বলতে পারি যে আমরা কিন্তু অত্যন্ত খুশি রয়েছি। চমৎকার একটি জায়গায়, অসাধারণ একটি জায়গায় ধরে করলেন দেখতে পাচ্ছি। আমাকে বানিয়েছেন উঁচু করে ক্রস আসতে পারে, ক্রস এসে কিন্তু ওই নাসর বান্দা ডিফেন্ডার, ওই সৌখর ডিফেন্ডার, দক্ষ ডিফেন্ডার যাকে বলে নবাগরে পাল্টা আক্রমণে তীব্র গতি নিয়ে দেখা যাক কি ভাই ঢুকে পড়েছেন রাইট উইংয়ে একজনকে কাটিয়ে ঢোকার মুখে করে আসছে। দারুণ দৌড়াতে পারে কোনটায় দুইটায় 10 নম্বরটায় ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা দুজনকে পেয়ে গেলাম। অর্থাৎ দুটি গোল যারা করেছে তারা কিন্তু 2000 টাকা তাদের জন্য কিন্তু পুরস্কার কিন্তু ইতিমধ্যেই কিন্তু শিবর ভাই আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি। গোলটি করেছে কে? আল আমিন। দুর্দান্ত একজন ওই 10 নম্বর জার্সির যে একটি আলাদা কলর রয়েছে সেটি কিন্তু দেখাতে প্রপারলি দেখাতে সক্ষম হয়েছে সার্জেন্ট জলিল ভাই। এটা শৃঙ্খলা পূর্ণ করে দিয়েছে। নিশ্চয়ই আমি বলবো মাহিম ইরান ফুটবল একাডেমি তারা টিম ম্যানেজার কোচ তারা কিন্তু অত্যন্ত খুশি এবং দর্শক সমর্থক
শুভাকাঙ্ক্ষীরাও কিন্তু এই গোল থেকে তারা কিন্তু বেশ খুশি রয়েছে, উজ্জীবিত রয়েছে, বিভিন্ন বাদ্যযন্ত্র চমৎকার ভাবে তীব্র গতি দিয়ে চমৎকার শট, কিন্তু সেটি একটু মাথা ঠান্ডা রেখে এ যেন সত্যি একটু দারুণ খেলছেন, অসাধারণ, এ যেন সিডারের মতো গতি নিয়ে বাঁ দিক থেকে ডান দিক থেকে কখনো কখনো ঢুকে পড়ছেন, লেফট উইং রাইট উইং দুটি উইং ব্যবহার করে করে তারা কিন্তু এই মুহূর্তে খেলছেন এবং 2-0 করে অগ্রগামী। তাদের যে গতি ছুটছে ঘোড়া লাগান ছাড়া বন্ধের মুখে গোলরক্ষক খেপে আছে, ফেলে তোমায় রুখে সেটি করলেন গোলরক্ষক। সত্যি আনবিলিভেবল, সবকিছু মিলিয়ে অসাধারণ ম্যাচ। দর্শক উপভোগ করছেন আমরা দেখতে পাচ্ছি একটি ডগের ঢুকে পড়েছেন ওখানে, চমৎকার ভাবে তৈরি তৈরি করছে, দেখা যাক কি হয়। ঢুকে পড়েছেন ওখানে, চমৎকার ভাবে তৈরি তৈরি করছে, দেখা যাক কি সবসময় একটা এদিকে থাকতে হবে এই দশার মাঠে। সত্যি আয়োজক কমিটি যারা 1000 টাকা ঘোষণা করেছিলেন এই মুহূর্তে চিন্তায় পড়ে গেছে, এই গোলটি যদি হয়ে যেত তাহলে কি করতেন ঠিকই আমিও জানি না, তবে দারুণ অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি, মুক্ত হয়েছে আমাদের প্রধান অতিথি এবং হাজারো দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু তারা এই খেলা থেকে তীব্র গতি নিয়ে সিডারের মতো মুহুর আক্রমণ করে খুলনার দলকে কিন্তু বিধ্বস্ত করে দিতে সক্ষম হয়েছে। দারুণ ভাবে কিন্তু খেলা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে সার্জেন জলিল ভাই। অবশ্যই আমরা ধন্যবাদ জানাই শিবন মোল্লাকে, যিনি দুইটি গোল অর্থাৎ জার্সি নাম্বার 9 এবং 10 ফয়েজ এবং আলামিনকে ওভার জার্সি আমাদের কাছে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, গোল পরিশোধ করেছে নেশা, যে ক্ষুধা সেটি ফিরে বসেছে। তাই খুলনা সেই সংসদ তাদের কাছে একটি অনলাইন রয়েছে, সে অনলাইনে কিন্তু আমরা এই খেলাকে দূর করা করতে পারবেন। কাশ্মীরাতে আমরা দুজনে কিন্তু একটি খেলার ধারা বিবরণ দিয়েছিলাম, যেটা উত্তরদলীয় খেলায় আমরা গিয়েছিলাম সেখানে সদলীয় ফুটবল টুর্নামেন্টে। অসাধারণভাবে কিন্তু যাকে বলে সেটি কিন্তু দেখতে পেলাম। ফাইনাল বলে কথা, হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে হাত দিতে নারাজ। পাকিস্তানকে ধরতে পারছি, আমরা দেখতে পাচ্ছি কিন্তু সার্জেন জলিল ভাই আপনি আরো ভালো বলতে পারবেন, সেনাবাহিনী থেকে যেহেতু আপনি এসেছেন নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি কোনো বিপদের গন্ধ পেয়েছি কিনা। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো বিপদের গন্ধ নেই, মাঠের চারি প্রান্তে সিসি ক্যামেরা ধারা এবং পোশাকে এবং পোশাক ছাড়াও কিন্তু নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি নির্দ্বিধায় সেটি বলতে পারি। চলে যায়, তাহলে কি এখানে কি ওরকম কোনো গন্ধ পেয়েছে কিনা সার্জেন জলিল ভাই? খতিয়ে দেখার সময় আছে। তবে হ্যাঁ, তবে নিশ্চয়ই আমি বলবো যে আয়োজক কমিটি এবং যারা ভলান্টিয়ার হিসাবে দায়িত্ব পালন করছেন একটু তাকে বের করে দিবেন, যে কোনো সময় কিন্তু বিপদ হতে পারে, ওকে যাওয়ার জন্য একটু জায়গা করে দিবেন প্লিজ। শেষ পর্যন্ত গোল কন্ডাক্ট ঘুষিয়ে 2-0 গোলের ব্যবধানে ইরাম ফুটবল একাদশ এগিয়ে গেলেন। মর্যাদা লড়াইয়ে দেখা যাক, এখনো সুযোগ রয়েছে ফুটবলে, কিন্তু শেষ বলে কোনো কথা নেই, যে কোনো মুহূর্তে। তবে হ্যাঁ, টিপ টিপ করে কিন্তু এই সূর্য কিন্তু পশ্চিম আকাশে হেলে পড়তে শুরু করেছে, যদিও এখানে কোনো ফেডারেল লাইটের ব্যবস্থা নেই এবং ওই তুষার খানের কিন্তু ঘড়ির কাঁটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন স্টাইলিশ রেফারি, একজন দেখতে পাচ্ছেন ডগ স্কার্ট কিন্তু খেলোয়াড়দের খুবই কাছাকাছি রয়েছে। সত্যি কোনো বিপদের গন্ধ পেয়েছে কিনা ঠিক বুঝতে পারছি না, তবে একটু বের করে দিবেন প্লিজ, একটু বের করে দিবেন ওকে, যে কোনো সময় কিন্তু বিপদ হতে পারে। আপনার ওই টিপ টিপ আওয়াজের মধ্যে কিন্তু গোল পরিশোধ হতে পারে ফুটবলে, আমার ইতিহাস কারণ একটু গোল হতে সময় লাগে,
এটি আপনি বলতে চান কিনা? হতে পারে, অবিশ্বাসের কিছু নেই। এরকম ইতিহাস ফুটবলে অনেক রয়েছে। আবার আক্রমণ, তবে আমার মনে হচ্ছে যারা বিশেষ করে যারা পুরস্কার ঘোষণা করেছেন একটি গোল হলেই কিন্তু 1000 টাকা, যারা ঘোষণা করেছিলেন 2টি গোল হলে 2000 টাকা, সেটি কিন্তু আমরা দেখেছি শিপন মোল্লা হয়তো কিছুটা টেনশনে রয়েছে। আরো যদি গোল হয়ে যায় তাহলে কি হবে? পান্ডু ফুটবল একাডেমি পান্ডু ভাই এবং নাইম ভাইকে তারা কিন্তু অনেকটা কিছুটা হলে নিরাপদ আস্থায় ফুরফুরে মেজাজে যথার্থই বলেছেন একজন স্টাইলিশ একজন লোক ফাইভ একাডেমি চমৎকার ভাবে রাইট উইং থেকে ক্রস আসতে পারে সুযোগ রয়েছে ওখানে, কিন্তু দারুণ ভাবে কিন্তু বিপদ থেকে মুক্ত করতে সক্ষম হলেন। আমরা দেখতে পাচ্ছি ওই নাইজেরিয়া থেকে আগত যিনি আমাদের দেশি খেলোয়াড়দের সাথে কিন্তু সমানে লড়ছেন আমাদের দেশি খেলোয়াড়রা, ওই ন্যাড়া মাথার অধিকারী এই নাইজেরিয়া থেকে আগত একজনকে দেখতে পাচ্ছি কিন্তু দারুণ এই ঝাঁকড়া চুলের অধিকারী। ওদের যে হেয়ার স্টাইলটি এটি কিন্তু আমাদের দর্শকদেরকে সত্যি আকর্ষণ করে থাকে। সুকু যার নাম নেড়া মাথার অধিকারী, কিন্তু তাকে আমার কিছুটা মনে হচ্ছে মেসি মনে হচ্ছে, সেভাবে কিন্তু ওই সুকু। তবে সংসদ প্রথম খেলে কিন্তু অনেকটা বিশ্রামের সুযোগ পেয়েছে, যে পায়নি কিন্তু মাহিন ইরাম ফুটবল একাডেমি ধরে তারপরেও তাদের চমৎকার ক্রীড়ার উপরে প্রদর্শন 2-0 থেকে গেছে। আবার সুযোগ ওখানে দলীয় অধিনায়ক হাসান একবারে হার্ড লাইনে রয়েছে, যে কারণে আক্রমণটি তরুণ উদীয়মান তুর্কি কাজদিয়ার সন্তান হাসান নিজের জন্য দলের জন্য মন প্রাণ উজাড় করে দর্শকরা প্লিজ একটু পিছিয়ে যাবেন ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি না। চমৎকার ভাবে লম্বা করে উঁচু করে বলি করেছেন, দেখা যাক আবার ওই তীব্র গতি সম্পন্ন খেলোয়াড় দারুণ খেলে থাকেন আবুল হাসান, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় অসাধারণ খেলে থাকেন, তিনি 100 নম্বর জার্সি করে খেলছেন, 100 করে ফেলেছেন। দেখা যাক যে কথা বলছিলাম বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এসে তারা কিন্তু যাবে না এখানে কিন্তু মনোমুগ্ধকর হাই ভোল্টেজ একটি ম্যাচ, একটি দারুণ টুর্নামেন্ট, অসাধারণ টুর্নামেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি জাতীয় ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট, ঝাঁকচমক একটি টুর্নামেন্ট, অসাধারণ একটি টুর্নামেন্ট। এখানে এসে আমি সত্যি মুগ্ধ হয়েছি সার্জন জলিল ভাই। সুস্থ দেহ সুন্দর মন, খেলাধুলার প্রয়োজন, খেলাধুলার বল, মাদকের বিরুদ্ধে ফুটবল, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছিল জিয়াউর রহমান স্মৃতি, তার ছিল ফুটবল টুর্নামেন্ট। আমরা তার একদম বল কি একটা নাকি? বল তো আগের বার দেখছি কয়টা। আমরা ধন্যবাদ জানাই যাদের পরিশ্রমের ফসল, যাদের আমের ক্ষুদ্র প্রয়াস আজকের এই সফল পরিসমাপ্তির একবার তার প্রান্তে আমরা সেই শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সকল সংগঠক, বিশেষ করে প্রধান অতিথি বিশ্বাস মানুষের হৃদয়ের মনে হয়ে উঠেছেন বিভিন্ন ক্রীড়া মাধ্যমে, বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান, ফুটবল, হাডুডু
60,000 ফার্স্ট। টুর্নামেন্ট আপনাদের জন্য আয়োজন, আপনাদের জন্য এই খেলা, আপনারা দর্শকরা সুষ্ঠু বিনোদনের জন্য এই আয়োজন মনে রাখবেন সেটি এজেন্টে আসে যে পেলে এবং সকল পরিষেবাটিতে সর্বশেষ সহায়তাটুকু করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি, সেই প্রত্যাশা রাখছি এবং সেই প্রত্যাশার যেন প্রাপ্তি ঘটে সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা দেখতে পাচ্ছি ঢাকাউটটি একটি পরখ করে নিচ্ছে, যেটি মনে হচ্ছে মাহিন এবং ইরান ফুটবল একাডেমির চৌখুশ দুজন অধিনায়ক। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়ের পরিবর্তন ঘটলো কিছুটা, হয়তো এটি একটু টেকনিক হতে পারে। চমৎকার ভাবে বাড়িয়েছে, অসাধারণ ভাবে বর্তমান কিন্তু সেটি ওই স্কাই শট, আকাশচুম্বী শট, দারুণ একটি সুযোগ, কিন্তু আরো একটি সুযোগ কিন্তু এসেছিল, বেশ কয়েকটি সুযোগ এসেছিল, সেই সুযোগগুলো দুটি গুলি কিন্তু কনভার্ট করতে সক্ষম হয়েছে। দারুণ খেলে, অসাধারণ খেলে স্পষ্ট ব্যবধান কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছেন মাহিন ইরান ফুটবল একাডেমি। অসাধারণ খেলেছেন এই ফরিদপুর, দুর্দান্ত খেলেছেন। এখন পর্যন্ত ওই সান্ত্বনার গোলটিও কিন্তু করতে সক্ষম হয়নি। দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারে, কি ঘটে কি ঘটে না সেটি দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত কিছুটা সময় আমাদের সঙ্গে কিন্তু চোখ রাখতে হবে। তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা দূর দূর দূরান্ত থেকে এই খেলাটি দেখতে ছুটে এসেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি জাতীয় ফুটবল টুর্নামেন্ট আজ সকাল থেকে আপনাদের সাথে আমরা দুজন ছিলাম। দারুণ কিন্তু আপনাদের প্রশংসা যতই করবো সেটি আমার কাছে মনে হয় যেন কম হয়ে যাবে, কারণ আপনারা সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে এই দারুণ একটি প্রত্যেকটি ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করেছেন, মন প্রাণ ধরে কিন্তু খেলা উপভোগ করেছেন। আমি সেটি নির্দ্বিধায় বলতে পারি, আয়োজক কমিটি এ যেন সত্যি 16 পারা পূর্ণ করে খেলে ফেলেছেন। আয়োজক কমিটি অত্যন্ত খুশি, তারা কিন্তু আমি সেটি নির্দ্বিধায় বলতে পারি এই হাজার হাজার দর্শক সমর্থকদের উপস্থিতি বলে দিচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি জাতীয় ফুটবল টুর্নামেন্ট কতটা সফল আয়োজন। এরা দূরত্বে শট দিতে পারে না। আমি বলবো যে কিছুটাও হলে কিন্তু হতাশ। দেখা যাক দর্শক সমর্থকরা ভরে ভরে পাকের হাত চলছে করা যেটি গোল চলছে পরিণত করতে সক্ষম হয় কিনা, শেষ একটি মেরে যেতে পারেন কিনা, যদিও ভালো ঠিক দূর থেকে বেলতে পারছি না, যদিও এখানে রিপ্লের ব্যবস্থা নেই, যদিও সাইড স্ক্রিনের ব্যবস্থা নেই, তবে হ্যাঁ আমাদের প্রত্যাশা এখানে কখনো না কখনো কোনো একদিন হয়তো সেই ব্যবস্থাটি হবে। তবে এখানে যে এসে একটি ন্যাশনাল ফ্লেভার হয়তো দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা নিয়ে বাসায় ফিরে যেতে পারছেন, আমি সেটি নির্দ্বিধায় বলতে পারি। চমৎকার ভাবে উঁচু করে বাড়িয়েছে, চমৎকার হেড, অসাধারণ হেড। ধন্যবাদ জানাচ্ছি এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় জননন্দিত নেতা জনাব আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম মহোদয়কে আমাদের এই পক্ষের পক্ষ থেকে চমৎকারভাবে নিতে পেরেছেন। কি করলেন সত্যি, এ যেন এখানকার প্রাক্তন খেলোয়াড়দের সত্যি এখন পা কিন্তু নিষ্ফিস করছে, তাদের মন কিন্তু উসখুস করছে। এই নির্দ্বিধায় বলতে পারি যে তাদের সেটি কিন্তু হচ্ছে। কেউ হয়তো বয়সের ভারে, কেউ হয়তো ইনজুরির কারণে, কেউ হয়তো বা ভাবিতে জবাব দিয়ে তার কারণেও কিন্তু তারা নামতে পারবে না। তবে এই অঞ্চলের সেরা খেলোয়াড়রা কিন্তু এই মঞ্চকে আলোকিত করে বসে রয়েছে এবং হাজারো দর্শকের মধ্যে তারা কিন্তু আমি সেটি নির্দ্বিধায় বলতে পারি। অবশ্যই দর্শক একটি গোল দেখতে চেয়েছিল, সুযোগ এসেছিল, কিন্তু সুযোগটি রূপ নিতে সক্ষম হয়নি। সুযোগ এখন রয়েছে, দেখা যাক কি হয়, কি ঘটে না সেটি দেখার জন্য আসছে। সেই সুযোগ কখন আসবে, টিপ করে তো ওই তুষার খানের কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, যদিও আজকে সূর্যের দেখা আমরা পাচ্ছি না এখন,
তবে হ্যাঁ, তবে এখানে কিন্তু কৃত্রিম আলোদের এই যেহেতু শেষ করতে হবে কিন্তু আমাদের আজকের এই খেলা এই আলোতে শেষ করতে হবে। তবে হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছেন ওই তুষার খানের ঘড়ির কাটা। যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু করতে পারে। পারবেন কি এই সময়ের মধ্যে চরম এক নাটকীয়তা ঘটাতে দর্শকদের সেটি দেখাতে সক্ষম হয় কিনা? ওই শ্বাসরুদ্ধকার রুদ্রশ্বাস নয়নবিরাম মনোমুগ্ধকার একটি ম্যাচে পরিণত করতে কি পারবেন কিনা সেটি দেখতে হলে কয়েকটা মিনিট আমাদের সাথে অপেক্ষা করো। চমৎকারভাবে কিন্তু প্রস্তুত এই গোল রক্ষক, প্রস্তুত গোল রক্ষক আবারও তীব্র গতি নিয়ে ঢুকে পড়েছেন মাহিম ফুটবল একাডেমি। আমাকে বানিয়েছেন রাইট উইংটি ব্যবহার করছেন তারা, কিন্তু বিশেষ করে রাইট উইংটি বেশি সচল মনে হচ্ছে। যদি আমার দর্শকরা পাশে বসে বলছিলেন যে রাইট উইং যারা খেলছেন তারা কিন্তু দারুণ খেলছেন, তীব্র গতি নিয়ে ঢুকছেন এবং সত্যি এ যেন দারুণ খেলছেন, অসাধারণ খেলছেন। আব্দুল্লাহ কি পারবেন কি তার দলের জন্য একটি গোল উপহার দিতে সক্ষম হয় কিনা? ওই সাইফুল্লাহ মনে হচ্ছে আমার কিছুটা স্টেমিনায় ঘাটতি মনে হচ্ছে এই মুহূর্তে। সাইফুল্লাহ যে স্বাভাবিক যে খেলাটি সেটি কিন্তু প্রদর্শন করতে পারছে না এই মুহূর্তে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা দেখতে পাচ্ছি রেফারি তুষার তবে তুষারের কথা বলতেই হয়, যিনি ভাগেরহাট জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্যই তুষার খান, একজন স্টাইলিশ রেফারি, দারুণ বাঁশি দিয়ে থাকেন। সাথে সাথে তিনি কিন্তু একজন খেলোয়াড়, আমার চোখে দেখা ভালোমানের একজন খেলোয়াড় এই তুষার খান, চমৎকার একজন রেফারি, দারুণ বাঁশি দিচ্ছেন। সবসময় জন্য আমি দেখে থাকি শক্ত হাতে তিনি কিন্তু খেলা পরিচালনা করে থাকেন। অবশ্যই দর্শকদের চাওয়া প্রত্যাশার দিকে খেলা দেখে তুষার খান খেলা পরিচালনা করে থাকেন। তার অ্যাক্টিভিটিস, স্টাইল, চোখের ভাষা, চোখের চাহনি সবকিছু মিলিয়ে একদম ভালো মানের রেফারি। দর্শক কিন্তু সে কথা নির্দিনে বলতে পারি আমরা, ভালো ম্যাচ দর্শকদের উপহার দিতে সক্ষম হয়েছেন এই খান তুষার। আবার আক্রমণ চমৎকার ভাবে দেখা যাক, চমৎকার ডিফেন্ডিং অসাধারণ ভাবে করে দিয়েছে। মাঠে তো লাগাতে সক্ষম হয়নি। এখনো কিন্তু সুযোগ। তবে ধন্যবাদ দিতেই হয় যারা এই মাঠটিকে প্রস্তুত করেছেন, যারা এই মাঠটিকে সুন্দর করে ন্যাশনাল ফ্লেভারের মতো দিয়ে এই দারুণ একটি মাঠ প্রস্তুত করেছেন, সেই সকল আয়োজক কমিটি এবং তাদেরকে এই যারা প্রস্তুত করেছে প্রত্যেককে আমার এই কমবক্সের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত রয়েছে প্রত্যেককে আমাদের কমবক্সের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দিনের আলোতে নামাজের আগে পুরস্কার বিতরণী শেষ করবো। সুতরাং কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। খেলোয়াড়রা খেলা শেষের সাথে সাথে স্টেজ সামনে দাঁড়িয়ে যাবেন, খুব বেশি সময় নেই। বিশেষ করে ভলান্টিয়ার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন আপনারা একটু আপনাদের কার্যক্রমগুলো এখন কিন্তু সজাগ রাখতে হবে। নিশ্চয়ই দর্শক সমর্থকেরা মাঠের মধ্যে না ঢুকে যায়। আমাদের মঞ্চকে আলোকিত করে পরিবেশন রয়েছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, এই অঞ্চলের জনপ্রিয় জননন্দিত অসাধারণ আউটস্ট্যান্ডিং সেট, আউটস্ট্যান্ডিং কিক, যেমন কিক তেমন সেট, সাথে সাথে লড়াই, একটি ভালো মানের ম্যাচ দর্শক দীর্ঘদিন পর কিন্তু উপভোগ করলো। সেটা আমরা বলতে পারি। এই গবেষণা কামসিয়া হাই স্কুল মাঠের ফুটবল জেগে ঢুক সারা বাংলার ফুটবল, আনাচে কানাচে ফুটবলের যে ভারত রন্ধে রন্ধে পরতে ছড়িয়ে পড়ুক সারা বাংলার ফুটবল প্রিয় মানুষের হৃদয়ে। এবং আমরা দুজন তো রয়েছি আপনাদের রন্ধে ফুটবলের যে ইন্টারন্যাশনাল ফ্লেভার সেটা পৌঁছে দেওয়ার জন্য আমরা দুজন রয়েছি আপনাদের সাথে। বল আউট হয়ে গেলে বাসি আমরা দেখতে পাচ্ছি আমরা এবং বলছেন আমাদের কংগ্রাচুলেশন, ভেরি ভেরি কংগ্রাচুলেশন মাহির ফুটবল একাডেমি।
কইলো